শহীদরা কোনো একক রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য রক্ত দেয় নাই। জুলাইয়ের শহীদরা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য রক্ত দেয় নাই। জুলাইয়ের শহীদরা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য রক্ত দেয় নাই। অবশ্যই অনতিবিলম্বে আজকে যে অস্থিতিশীল বাংলাদেশের যে স্থিতিশীলতা নেই, বাংলাদেশের মানুষের যে অধিকারগুলো এখনো ফিরে আসেনি, আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ব্যবস্থা করবে। একজন রাজনৈতিক নেতার উপরে হামলা চালাতে পারে সেটা খুঁজে দেখার দরকার রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিগত 17 বছরে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যে ভোটাধিকার কেড়ে নিয়েছিল, আজকে আরেকটি মহল ছদ্মবেশে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আবারও ক্ষুণ্ণ করতে চায়। ভোটের অধিকার ফিরিয়ে দিতে তারা নানা ধরনের ছলছাতুরি করতে চায়। পরিষ্কার করে বলতে চাই, জুলাইয়ের শহীদরা কোনো একক রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য রক্ত দেয় নাই। জুলাইয়ের শহীদরা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য রক্ত দেয় নাই। জুলাইয়ের শহীদরা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য রক্ত দেয় নাই। অবশ্যই অনতিবিলম্বে আজকে যে অস্থিতিশীল বাংলাদেশের যে স্থিতিশীলতা নেই, বাংলাদেশের মানুষের যে অধিকারগুলো এখনো ফিরে আসেনি, আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের হাতে জনগণের ক্ষমতা বুঝিয়ে দিয়ে যাবে। সেই প্রত্যাশা রেখে আগামী দিনে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই সবার মতো করে স্বাধীনভাবে উন্মুক্ত পরিবেশে চলাচল করতে পারবো, আমাদের বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, মুক্ত চিন্তা থাকবে, সবকিছুই থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি কবি নজরুল সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক। আমি বুঝতে পারিনি যে মব তৈরি করা হয়েছে। আগের দিন রাতে বাইনুদ্দিন আরিফ ভাইয়ের ফেসবুক থেকে খালেদা জিয়ার সাথে ছবি এবং মির্জা ফখরুলের সাথে ছবি এইগুলো বের করে তারা বিভিন্ন গ্রুপে দিয়েছে যে এটা সাংবাদিক সমিতি না, এটা বিএনপি জামাতের একটা এজেন্ডা। তারা বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যে আগামীকাল যারাই সাংবাদিক সমিতি পরিচয় দিবে তাদেরকে গণহারে মারধর করা হবে। এই নিউজটা আমার কাছে আসে নাই। আরিফ ভাই তখনও ক্যাম্পাসে ঢুকে নাই। আমি আমার 10-12 জন সদস্য নিয়ে আমি শহীদ মিনারের সামনে অবস্থান করছিলাম, তাদের সঙ্গে কথা বলছিলাম, খোঁজ খবর নিচ্ছিলাম। এই মুহূর্তে ছাত্রলীগের প্রায় 10 থেকে 15 জন সদস্য এসে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে এবং সকল শিক্ষার্থীদের সামনে আমাদেরকে লাথি মেরে অপমান লাঞ্ছিত করে তারপরে আমরা কোনো উপায় না পেয়ে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাই। আমাদের কিছু কিছু সদস্য বেশি আহত হয়েছিল, তাদেরকে আমরা হসপিটালে ভর্তি করি। এই যে একটা ছাত্রলীগের যে একটা টেন্ডেন্সি ছিল যে আমরা ছাড়া ক্যাম্পাসে কেউ আসতে পারবে না। আমরা যখন সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা করি তখন শিবির, ছাত্রদল গোলামন্ত এবং শিবিরের গোলামন্ত ক্যাম্পাসের ভিতরে ঢোকার এবং পরিচয় দেওয়ার কোনো সাহসই পেত না। আমরা যখন এই সমিতিটা প্রতিষ্ঠা করি তখন আমরা চেষ্টা করছিলাম যে এখানে সকল দল মত নির্বিশেষে যেন সবাই রাজনীতি করার সুযোগ পাই, আমরা সেই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছিলাম। আমি সেটা বলবো না। আজকে যেহেতু গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে, গণমাধ্যম যে সময় শেখ হাসিনা পতনের আগে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পরিস্থিতিতে সবাই ধরে নিয়েছিল যে শেখ হাসিনা কোনো রকম যদি টিকে যায়, যারা আন্দোলনে নেমেছে তাদের কিন্তু রেহাই হবে না। আমরা সেই মুহূর্তে যখন পুরো বাংলাদেশ ব্ল্যাকআউট চলছিল, কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছিল না, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সেই সময় সাংবাদিকরা সাহস নিয়ে তারা এই সংবাদ কভার করার জন্য যে কোথায় কোথায় আন্দোলন হচ্ছে এগুলা তারা সাহস নিয়ে এগিয়ে গিয়েছিল। সেই সময় অপেক্ষা করে যখন আন্দোলন করছিল, হাসিনার বাহিনী কিন্তু এই সাংবাদিকদেরকেও রক্ষা করেনি, সাংবাদিকদের উপর গুলি চালিয়েছে। আমাদের ছয় জন সাংবাদিক ভাই কিন্তু শহীদ হয়েছেন। আমি সেই 6 জন সাংবাদিক ভাইদের শহীদ আত্মা মাগফিরাত কামনা করছি।
আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য শেষ করছি। সবাই আজকে সাংবাদিক সমিতির অনুষ্ঠানে সবাই আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুরি। এ পর্যায়ে আমি বক্তব্য দেবার জন্য ডেকে নিচ্ছি আমন্ত্রিত অতিথি কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা জায়েদ হোসেন বিশু ভাইকে। ধন্যবাদ সবাইকে। আজকের আয়োজনে আসলে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাংবাদিক সমিতি